সে কি করবে আর কি করবে না সেটা আমি বুঝবো। বড় বউকে কথা শোনানোর চেষ্টা করিস না, বুঝলি? কিন্তু যা করার সাবধানে করতে হবে। আমি তো বলেছিলাম ওর রান্না তেমন ভালো না। তবু বারবার কেন আমার সাথে এমন হয়? পিসিমণি, আপনার কি হয়েছে? মালতী তোর রান্নায় নুন মিশিয়েছে। কে ষড়যন্ত্র করেছিল এই মেয়েটার ওপর আমি সব জানি। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চা। মা দেখুন, অবশেষে নবাবের বেটি এসেছে আপনার খাবার নিয়ে। হ্যাঁ রে বউ, খাবার আনতে এত দেরি করলি কেন? দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত পেটে দুটো দানা দিতে পারলাম না। বলি সকাল থেকে রান্নাঘরে করলিটা কি? হ্যাঁ আসলে মা, বৃষ্টির কারণে আজ সব কাঠ ভেজা ছিল। উনুনে আগুন ধরতে অনেকটা সময় লেগে গিয়েছে, তাই রান্না করতে দেরি হয়েছে। বাবা বাবা বাবা, সুন্দর অজুহাত। আমি কোনো অজুহাত দেইনি গো দিদি, আমি সত্যি বলছি। তাই নাকি? কাঠ ভিজে গেলে কি রান্না করতে দেরি হবে? এ বাড়িতে আসার পর থেকে দেখছি তোর অজুহাতের শেষ নেই। কাঠ ভেজা, শরীর খারাপ, উনুন ভাঙা, বাজার শেষ, রোজ যে কত নতুন নতুন বাহানা। মা, আমি বলছি মিলিয়ে নেবেন, এই মেয়ে আপনাকে একদিন চরম দুর্ভোগে ফেলবে। ঠিকই বলেছো গো বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছো। আমার ছেলেটা যে কি দেখে মেয়েটাকে বিয়ে করলো। কিন্তু মা, এই বাড়িতে আসার পর থেকে আমি তো সংসারের সব কাজ করি। আমি যেমন এই বাড়ির বউ, দিদিও তো এই বাড়ির বউ। কই সে তো কিছু করে না, তারপরও আপনি শুধু আমাকেই বকেন। দেখেছেন তো মা, দেখেছেন আপনার সামনে ছোট লোকটা আমাকে কি সব বলছে, দেখেছেন? শোনো ছোট বউ, একটা কথা কান খুলে শুনে রাখো। আমার বড় বৌমা এই বাড়ির লক্ষ্মী। সে কি করবে আর কি করবে না সেটা আমি বুঝবো। তুই যদি ঠিক মতো সংসার সামলাতে না পারিস তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোর মতো অকর্মার ঢেকে নিয়ে আমি কি করব? যা শিগগির জল গরম কর, আমি স্নান করব। ঠিক আছে মা। এই নে রূপালি, এই কাপড়গুলো ধুয়ে দে তো। আমার আর মায়ের সব কাপড় জমে আছে। আর শোন, আজকের মধ্যে সব কাপড় শুকিয়ে ইস্ত্রি করতে দিবি, বুঝলি? আমার শরীরটা আজ দিচ্ছে না গদি। সেই ভোরে উঠে সব কাজকর্ম সেরে রান্না করে আবার কাপড় কাচতে এসেছি। আমার ভীষণ গা হাত পা ব্যথা করছে। ওগুলো রেখে দাও, আজ একটু বিশ্রাম নিয়ে আমি কাল ধুয়ে দেব। কি কি বললি? বিশ্রাম? তুই নিবি বিশ্রাম? এই বাড়িতে তুই এমন কি করিস রে সারাদিন? ওইটুকু রান্নাই তো করিস, তাতেই তোর বিশ্রাম নিতে হবে? মা ঠিকই বলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই বলেছো গো দিদি, আমাকে দিয়ে আসলেই কিছু হবে না। ভোর 4টেয় ঘুম থেকে উঠে রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, থালা মাজা, সংসারের সব কাজ করতে করতে আমি ফুসরত পাই না। তবুও তুমি বলছো আমাকে দিয়ে কিছু হবে না, আর তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো। কি বললি? কি বললি তুই? আমি সারাদিন ঘরে শুয়ে বসে থাকি? আমাকে কথা শোনানোর এত সাহস তোর হয় কি করে? দাঁড়া দাঁড়া, আমি মাকে গিয়ে বলছি, এরপর দেখ কি হয়। তুমি কেন এরকম করছো বলো তো দিদি? আমি তোমার কি ক্ষতি করেছি? কি এমন বলেছি তোমায়? শোন রূপালি, তুই ছোট বউ হয়ে ছোট জায়গায় থাক। বড় বউকে কথা শোনানোর চেষ্টা করিস না, বুঝলি? মা, এই মেয়েটাকে তো আর মানা যাচ্ছে না। কেন গো বড় বৌমা, ছোট বৌমা আবার কি করলো? কি করেনি সেটা বলো। আজ পুকুর পাড়ের সামনে এক কথা শুনিয়ে দিল। আজ আমাকে বলেছে, কাল দেখবে তোমাকেও বলছে। কি এত বড় সাহস ওই ছোট লোকের বাচ্চাটার? কি বলেছে তোমাকে? ভোর 4টে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করে, রান্না করে। আপনি আর আমি নাকি সারাদিন শুয়ে থাকি, আরো কত কি। তাই নাকি? এত কিছু বলেছে সে? শুধু কি তাই, নিজের রান্নার কি তারিফ করলো সে। পুরো গায়ের মানুষ নাকি ও রান্না খাওয়ার জন্য পাগল। এই কথাটা ও খুব একটা মন্দ বলেনি। রান্নাটাও বেশ ভালোই পারে, কিন্তু তাই বলে বড়দের মুখে মুখে এত কথা বলবে? এ তো ঠিক নয়। এটা কিছুতেই চলতে দেওয়া যাবে না। ওকে দেখছি কেমন করে শায়েস্তা করতে হয়। উমা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো? আমি বলছিলাম কি, কমলা পিসিমণি তো শুনেছি আমাদের ছোট বউয়ের হাতের রান্না খেতে চায়। তুমি তাকে একটা খবর দাও। এরপর পিসিমণি বাড়িতে আসার পর ছোট বউয়ের রান্নায় আমরা নুন ঝাল বেশি করে দিয়ে ওর রান্না খারাপ করে দেব। তাহলে দেখবে পিসিমণির কাছে সে কেমন ছোট হয়। তারপর সুযোগ বুঝে পিসিমণিকে দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। তোমার বুদ্ধিটা খুব একটা মন্দ নয় মালতী, কিন্তু যা করার সাবধানে করতে হবে। কেউ যেন না জানে সেটাও খেয়াল রাখতে হবে। বিশেষ করে কমলা দিদি কিন্তু খুব বুদ্ধিমান। সে সন্দেহ করলে আমাদেরই বিপদ। উমা, এই বিষয়টা তুমি সবটা আমার উপর ছেড়ে দাও, আর নিশ্চিন্তে থাকো, বাকি সব আমি সামলাবো। ঠিক আছে, তবে তাই করো।
হ্যাঁ রে রায় গিন্নি, কতদিন পর তোদের বাড়িতে এলাম। বাড়িটা দেখছি সে আগের মতোই আছে। আর ছোট ছোট বউ কোথায়? শুনেছি ওর হাতের রান্না নাকি অসাধারণ। শিগগির খাবার দিতে বল, আমার যে তর সইছে না। সব হবে গো দিদি, তুমি আগে ভেতরে তো আসো। আর ছোট বউ রান্না তো করছে, কিন্তু দিদি তোমার কাছে আবার ওর রান্নার তো তারিফ করলো কে? মালতীও তো ভালো রাঁধে, ওর রান্নাও একবার চেখে দেখো কেমন। সবার রান্নাই খাবো রে রায়গিন্নি, কিন্তু আমি বিশেষ করে এসেছি ছোট বউয়ের রান্না খেতে। গায়ে যেখানে যাই সবাই বলে ওর রান্নায় নাকি জাদু আছে। দেখি সেই জাদুটা কেমন। জাদু না ছাই, সবাই ওর নামে এক ঢোক জল বেশি খায় গো পিসিমণি। তুই তুই আবার কে? আর দিদি ওকে চিনতে পারছো না? ও মালতী, বড় বউ। হো আচ্ছা আচ্ছা, তা ওকে চিনবো কি করে? চিনার মতো এমন কি করেছে? আচ্ছা দিদি বাদ দাও, চলো ভেতরে চলো। ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। তুমি যে কটা দিন আছো ওই ছোট বউকে দিয়ে রান্না করাবো তোমার জন্য। ঠিক আছে চলো। রূপালি, মা ডাকছে তোকে, কি একটা জরুরি কথা আছে বললো। উনুনে মাছের ঝোল রেখে কি করে যাই গো দিদি? তুমি মাকে বলো আমি একটু পর আসছি। মা তোকে এক্ষুনি যেতে বলেছে, তুই যা, আমি রান্নাঘরে আছি। কিন্তু দিদি আধ হওয়া রান্নাটা রেখে কি করে যাবো বলো তো? তুই বড্ড বেশি কথা বলিস রে রূপালি। বললাম তো মা ডাকছে, 2 মিনিটের জন্য গেলে এমন কিচ্ছু ক্ষতি হবে না। আর তাছাড়া আমি তো এখানে আছি নাকি। তুমি আমাকে মিথ্যে বললে কেন গো দিদি? মা তো আমাকে ডাকেইনি, এমনকি মায়ের ঘরে কেউ নেই, মা তো বাইরে গেছে। ওমা তাই? মা হয়তো টাকার পর বাইরে গিয়েছে। ঠিক আছে, তুই রান্না শেষ করে পিসিমণি খাওয়ার জন্য অপেক্ষা করছে, আয়, আমি ওদিকটায় আছি। ঠিক আছে দিদি। এটা কি রেঁধেছিস রে বউ? ডালে এত নুন কেন? আর মাছের ঝোলটাও তো খাওয়া যাচ্ছে না রে, একেবারে ঝাল। এসব কি বলছো গো দিদি? হ্যাঁ রে রূপালি, এসব তুই কি রান্না করলি? দিদি কত শখ করে তোর রান্না খেতে চাইলো, আর তুই এটা কি করলি? দেখলেন পিসিমণি, আমি তো বলেছিলাম ওর রান্না তেমন ভালো না। মানুষ অযথা ওর তারিফ করে। তুই দেখছি ঠিকই বলেছিস রে বড় বউ। বুঝলে দিদি, এই ছোট বউয়ের রান্না আজকাল আর আগের মতো হয় না। আমরা যে রোজ কষ্ট করে সহ্য করি। আমাকে এভাবে ডেকে এনে এভাবে অপমান না করলেই পারতি রায়গিন্নি। আমি তোদের এই ব্যবহার সারা জীবন মনে রাখবো। বিশ্বাস করুন পিসিমণি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি তো ঝাল নুন সব ঠিকঠাক ভাবে দিয়েছি, এমনকি রান্না শেষে চেখেও দেখেছি, তখন তো ঠিকই ছিল। ও দিদি, তুমিও তো সেখানেই ছিলে। তুই আবার আমাকে এর মধ্যে টানছিস কেন? আমি ছিলাম মানে কি? আমি তো তোর তরকারিতে হাত পর্যন্ত দিইনি। আমি বলছি মা, ছোট বউ ইচ্ছে করে করেছে। তুই ঠিক বলছিস রে বড় বউ। ছি রূপালি ছি, তুই কাজটা একদম ঠিক করলি না। দিদির সামনে তুই আমাকে না অপমান করলেই পারতিস। মা, আমি সত্যি বলছি, আমি সব ঠিক মতো রেঁধেছিলাম, নুন ঝাল সব মেপে দিয়েছিলাম, কিন্তু তরকারিতে আবারও নুন ঝাল কে মিশিয়েছে সেটা আমি জানি না। চুপ কর রূপালি, একদম চুপ কর। আর কোনো অজুহাত দিবি না। তুই এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমার সামনে আর না আসে। নির্লজ্জ বেহায়া মেয়ে, একেবারে বেরিয়ে যা বলছি। তুমি আমার সাথে বারবার একই কাজ কেন করো বিধাতা? আমি তো সবকিছু ঠিকভাবেই করি, তবু বারবার কেন আমার সাথে এমন হয়? এই যে মা, এই ঝড়ের মধ্যে ভিজতে ভিজতে কোথায় যাচ্ছ? বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে তো। আমার কিছুই হবে না গো দাদু, বিধাতা এত সহজে আমাকে তুলবে না। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। আয় মা, তুই এদিকে আয়, এই কাছেই আমার বাড়ি। আমার বাড়িতে এসে বস, বৃষ্টি থামলে না হয় চলে যাবি। আমি কোথাও যাব না গো দাদু, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। এই পৃথিবীতে আমার কেউ নেই। তোর শাশুড়ি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও আবার এই ঝড় বৃষ্টিতে? কি মানুষ রে বাবা!
আচ্ছা তুই এখন চল আমার বাড়ি, বৃষ্টিতে আর ভিজিস নে। আগে বাড়িতে চল, এরপর পরেরটা পরে দেখা যাবে। কিন্তু দাদু, আমি তো তোমাকে চিনি না, আমি তোমার বাড়িতে কি করে যাব? চেনা অচেনা পরে হবে রে মা, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। আর এই তো দাদু দাদু বলছিস, আমাকে না হয় নিজের দাদু ভেবেই আমার সাথে গেলি। ঠিক আছে দাদু, চলো। দাদু, এই খড়ের বাড়িটা তোমার? কি অবিশ্বাস্য ব্যাপার! এমন তিনতলা বাড়ি আমি কখনো দেখিনি গো, তাও আবার খড়ের। আর এই রান্নাঘরটা কি সুন্দর, কত বড়, কত সুন্দর সাজানো! এগুলো তুমি কি করে করলে গো? হ্যাঁ রে মা, এটাই আমার বাড়ি। আমার বউ বেঁচে থাকতে এই রান্নাঘরেই সারা দিন কাটাতো। ও মারা যাওয়ার পর আর কেউ এ রান্নাঘরে ঢোকেনি। আমি একা বুড়ো মানুষ, যা পারি রেঁধে খাই। আহারে, এই বয়সে তুমি কি আর রান্না বান্না করে খেতে পারো? তোমার তো দেখছি অনেক কষ্ট। কষ্ট হলেই আর কি বা করবো রে মা। হ্যাঁ রে, তুই কি রাঁধতে পারিস? হ্যাঁ গো দাদু, ওই টুকটাক পারি, তবে সেগুলো তোমার মুখে তোলার যোগ্য হবে কিনা জানি না। আজকে একটু আমাকে রান্না করে খাওয়াবি? বুড়ো মানুষটার এটাই শেষ ইচ্ছে বলতে পারিস। আর মরবার আগে ভালো একটু ভালো ভালো খাবার খাওয়া। তুমি এভাবে বলো না গো দাদু, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, আমি তোমাকে রান্না না করে দিতে পারি? তুমি বসো, দেখি রান্নাঘরে কি আছে। আজ তোমাকে এমন খাবার খাওয়াবো, খাবারটা খেয়েই তোমার দিদিমার কথা মনে পড়ে যাবে। তাই নাকি? তাহলে তো এই বুড়োটার জীবন সার্থক হয়ে যাবে রে। যা মা যা, শিগগির রান্না বাড়া শুরু করে দে, আমার যা তর সইছে না। ঠিক আছে দাদু, আমি এই যাচ্ছি। সত্যি রে মা, এই রান্নাটা খেয়ে আমার মনটা একদম ভরে গেল। আমার বউ বেঁচে থাকতে ঠিক এমন করেই ডাল রাঁধতো, আর মাছের ঝোলটাও ঠিক এমনই হতো। তোর হাতে সত্যি জাদু আছে মা। কিন্তু বলতো, তোর এমন রান্নার হাত থাকতে শাশুড়ি তোকে বাড়ি থেকে বের করে দিল কেন? তাহলে তোমাকে সত্যি কথাটাই বলি দাদু, সেদিন আমাদের বাড়িতে এক পিসিমা আসেন বেড়াতে। আমি ঠিক মতোই রেঁধেছিলাম, নুন মেপেও দিয়েছিলাম, কিন্তু পিসিমণি যখন খেতে বসলো তখন নুন আর ঝালের জন্য কিচ্ছু খেতে পারলো না। আমাকেও খারাপ বলে একগাদা কথা শুনিয়ে দিল। তারপর আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বার করে দেয়। বলিস কি রে? কিন্তু তোর রান্না করা খাবারে আবারও নুন ঝাল মেশালো কে? আর কি মেশাবে? বড় দিদি, মানে আমার বড় যা। আমি রান্না করেছিলাম, সেই সময় আমার দিদি আমাকে এসে বলল আমাকে নাকি মা ডাকছে। এই বলে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে আমার রান্নায় কিছু মিশিয়েছে। আর আগে থেকেই বড় দিদি শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। বুঝলাম, ওরা হিংসে করছে তোর উপর। তোর রান্নার তারিফ ওরা সহ্য করতে পারেনি, তাই এই ষড়যন্ত্র। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস নে। সত্যি কথা কোনোদিন লুকিয়ে থাকে না। তুই এখানে থাক আমার এই বাড়িতে, আর আজকে থেকে এই রান্নাঘর তোর, যত খুশি রাত। গায়ের মানুষকে খাওয়া, সবাই তোর রান্নার কদর করবে। কিন্তু দাদু, তুমি আমাকে এত কিছু কেন দিচ্ছ? আমি তো তোমার কেউ নই, অচেনা মানুষ। অচেনা মানুষ নয় রে মা, তুই আমার মেয়ের মতো। তুই থাক এখানে, এই বুড়োটারও একটু সঙ্গ হবে। এ কি পিসিমণি? পিসিমণি, আপনার কি হয়েছে? দাদু তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখো আমার পিসিমণি অসুস্থ, গাড়ি থেকে তাকে নামাতে সাহায্য করো। কিন্তু ইনি কে রে মা? তুই ওনাকে চিনিস নাকি? ওনার শরীর তো জ্বরে জ্বলে যাচ্ছে। চল চল চল, তাড়াতাড়ি তাকে ঘরে নিয়ে চল, জ্বর তো। দাদু, ইনি হচ্ছে আমার পিসিমণি। ইনার সামনেই আমাকে অপমান করা হয়েছিল সেদিন, কিন্তু এখন তো উনি অসুস্থ, ওনাকে সুস্থ করে তুলতে হবে। তুই একদম ঠিক বলেছিস। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। আর তাছাড়া তোর হাতেও একটা সুযোগ এসেছে, তুই সেই সুযোগটা কাজে লাগা। ওনাকে এমনভাবে সুস্থ করে তোল যেন সুস্থ হয়ে উঠলে নিজের ভুলটা নিজেই বুঝতে পারেন। এ কি রূপালি, তুই তুই এখানে? আর তুই এই বুড়ো মানুষের বাড়িতে কি করছিস?
হ্যাঁ পিসিমণি, আমি সেদিন মা বাড়ি থেকে বের করে দেওয়ার পর এই বাড়ির মালিক আমাকে এখানে আশ্রয় দিয়েছে। কি বললি তুই? তোকে বের করে দিয়েছে? কিন্তু রায়গিন্নি তো বলেছিল তুই নিজে থেকে বাড়ি ছুটে চলে গেছিস। সব বলছি পিসিমণি, আগে একটু আপনি খান। আপনার শরীর দুর্বল, না খেলে যে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন না। গোবিন্দভোগের চাল দিয়ে চাউ ভাত বানিয়েছি, একটু লবণও দিয়েছি, পেটে পড়লে ভালো লাগবে। এই সামান্য যাও ভাতটুকু এত সুন্দর রেঁধেছিস? হ্যাঁ রে মা, একটা সত্যি কথা বলতো, সেদিন রান্নাটা কি হয়েছিল? তোর হাতে এমন রান্না হওয়ার কথা নয় যে ডালে এত নুন থাকবে। কে এমনটা করলো রে? পিসিমণি, সত্যি বলছি, সেদিন আমি ঠিক মতোই রেঁধেছিলাম, কিন্তু বড় দিদি আমাকে মায়ের কথা বলে রান্নাঘর থেকে বের করে দিয়ে আমার রান্নায় বেশি নুন আর ঝাল মিশিয়ে দিয়েছিল। তারপর শাশুড়ি মা আমাকে বিনা অপরাধী ঘর থেকে বের করে দেয়, এই ঝড়ের মধ্যে ফেলে দিয়েছে। দাদু আমাকে রাস্তা থেকে তুলে না আনলে এতদিন হয়তো আমি কোথাও মরে পড়ে থাকতাম। কি বলছিসটা কি এসব? মালতী তোর রান্নায় নুন মিশিয়েছে আর রায়গিন্নিও সব কিছু জেনে শুনে তোকে বের করে দিয়েছে? এ তো তবে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার সামনেই এত বড় ষড়যন্ত্র হলো আর আমি বুঝতে পারলাম না। তুই কোনো চিন্তা করিস না, এর একটা বিহিত আমি করবই। এ কি পিসিমণি, আপনি কখন ফিরলেন? আর এই হতচ্ছাড়ি মেয়েটাই বা এখানে কেন? সে কৈফিয়ত কি আমি তোকে দেবো মালতী? তুই চুপ কর। রায়গিন্নি, তুই আমার চোখের আড়ালে কি কি করেছিস আমি কিন্তু সব জানি। মানে দিদি, তুমি এসব কি বলছো? আমি এটাই বলছি যে সেদিন রান্নায় ঠিক কি হয়েছিল আর নুন কে মিশিয়েছিল, কে ষড়যন্ত্র করেছিল এই মেয়েটার ওপর, আমি সব জানি। শুধুমাত্র আমি কথায় বিশ্বাস করি না, প্রমাণে বিশ্বাস করি। তাই তোরা বেঁচে গেলি। আর কে কতটা দোষী সেটা প্রমাণ করতে আমি আজ একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা দিদি? রান্নার প্রতিযোগিতা। মালতী আর রূপালী দুজনে আলাদা আলাদা রান্নাঘরে একই জিনিস রাঁধবে। আমি খাবো, বিচার করব কার রান্না ভালো। আর এবার কেউ কারো রান্নায় হাত দেওয়ার সুযোগ পাবে না। আমি নিজে দেখব, তারপর বিচার করব কে এই বাড়িতে থাকবে আর কে থাকবে না। এবারও ছোট বউয়ের রান্নায় কিছু একটা মেশাতে হবে, নইলে আমি কিছুতেই জিততে পারবো না। কিন্তু পিসিমণি তো আমাদেরকে চোখে চোখে রেখেছে, কি করে ওদিকে যাই? কোথায় বলি, কোথায় যাওয়া হচ্ছে শুনি? তোর রান্নাঘর তো ওদিকে, এদিকে আসছিস কেন? অন্যের দিকে তাকানোর দরকার নেই, নিজের রান্নায় মন দে যা। পিসিমণি, আমি তো একটু জল আনতে যাচ্ছিলাম। জল তো রান্নাঘরেই আছে। আমার চোখে ফাঁকি দেবার চেষ্টা না করে নিজের কাজ কর। রায়গিন্নি, এদিকে আয়। এই থালাটা দেখ কেমন ভাত মার লেগে আছে, ডালও কেমন পানসে। আর মাছের ঝোলের কথা কি বলবো, দেখ ঝোলের ওপর কেমন তেলের স্তর ভাসছে। এখন তুই বল দেখি এটা কার রান্না? থাক, আমি বলছি, এটা হলো তোর বড় বউ মানে মালতীর রান্না। আর এই থালাটা দেখ, ভাতগুলো কেমন ঝরঝরে সুগন্ধি ডাল আর মাছের ঝোলের স্বাদ জিভে লেগে থাকার মতো। এবার তুই বল রায়গিন্নি, কে আসল রাঁধুনি? দিদি, আমি। চুপ কর রায়গিন্নি, তোর আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝেছি। তোরা দুজনে মিলে মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিস। ওর রান্নায় নুন মিশিয়ে আমার সামনে ওকে অপমান করিয়ে নিয়েছিস। একটা নিরপরাধ মেয়েকে ঝড়ের মধ্যে ঘর থেকে বের করে দিয়েছিস। বলি, তোদের কি লজ্জা করে না? আর মালতী, তুই রান্না জানিস না সেটা দোষ নয়, কিন্তু যে পারে তার ক্ষতি করা সেটা কিন্তু খুবই অপরাধ। পিসিমণি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভুল? এটাকে তুই ভুল বলছিস? এটা কোনো ভুল নয়, এ হলো ষড়যন্ত্র আর হিংসা। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চা। শুধু তাই কেন রায়গিন্নি, তুইও ক্ষমা চা। ছি ছি পিসিমণি, মা দিদি ওনারা তো আমার গুরুজন, ওনারা আমার কাছে ক্ষমা চাইবে কেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। রূপালী, আমি যাওয়ার আগে একটা কাজ করে যেতে চাই। এই 3 তলা বাড়ির রান্নাঘরটা দেখছি, অসাধারণ জায়গা। ধীরেনবাবু আমাকে বলেছে তুই এখান থেকে রান্না করিস, গায়ের মানুষকে খাওয়াস। আমি নিজের খরচে রান্নাঘরটা আরো বড় করে দেব, চুলা বাড়াবো, হাঁড়ি পাতিল কিনে দেব। একটা পাকা হোটেল হবে এখানে। তোর হাতের রান্না গায়ের সব মানুষ খাবে। আমার এই উপহারটা নিবি মা? পিসিমণি,
আপনি আমাকে এত বড় কথা বলেছেন? আমি তো ছোট মানুষ, এত বড় দায়িত্ব আমি নেব কি করে? আলবাত পারবি। তুই ছোট মানুষ কোথায়? তোর মতো বড় মনের মানুষ এই গায়ে আর একটাও আছে? যে মেয়ে অসুস্থ পিসিমণির সেবা করতে পারে, যে শাশুড়ির অত্যাচার সহ্য করেও কাউকে খারাপ বলে না, সে তো মহান। রূপালিমা, আমি তোর সঙ্গে যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি বড় বউয়ের কথাই বলেছি। তোর কষ্ট দেখেও চোখ বুঝেছিলাম। আমাকে ক্ষমা কর মা, আমি ভুল করেছি সেটা আজ বুঝতে পারছি। রূপালি, আমিও তোর কাছে ক্ষমা চাই। আমি তোর ওপর অনেক হিংসে করেছি, তোর রান্নায় লবণ মিশিয়েছি, তোকে ঘর থেকে বের করে দিয়েছি। আমি জানি ক্ষমা করাটা সহজ নয়, তাও বলছি আমাকে ক্ষমা করে দে বোন। মা, দিদি, আমি তোমাদের ওপর কোনো রাগ করিনি। তোমরা আমার পরিবার, তোমাদের ওপর রাগ করে কেন থাকবো বলো? তাহলে চল মা, আমাদের বাড়িতে ফিরে চল। না মা, আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো, দাদুর কাছে। দাদু আমাকে মেয়ের মতন দেখে। এখান থেকে গায়ের মানুষকে খাওয়াবো, এটাই আমার সুখ। তোমরা যখন খুশি এসো, আমার রান্না খেও। খড়ের এই 3 তলা রান্নাঘরটাই যে এখন আমার ঘর, আমার সংসার।